আমি তো বলি যদি কোরআন সুন্নাহ মেনে ইসলামী রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। এগুলো আমাদের যুবকদের বললে বলবে, হুজুর এগুলো তো এক ধরনের উদ্ভট কথাবার্তা। আরে উদ্ভট নয়। আমি তো বলি তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, যাও গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আরে মিস্টার গুগল আবার একটু বলো দেখি মুসলমান পৃথিবী কোন এরিয়ায়, কোন জায়গায়, কোন ভাগে কতদিন শাসন করছে। সঙ্গে সঙ্গে মিস্টার গুগল আপনাকে বলবে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শুনতে চাও? স্পেন, ইউরোপ শাসন করেছে মুসলমানেরা 782 বছর। আজকে আপনারা কত সভ্যতার কথা শোনেন। মুসলমান যদি ইউরোপ শাসন না করত, ইউরোপের লোকেরা এখনো পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একজন আছে কসাই খ্যাত, আছে না নাই? কদিন আগে পাকিস্তান তারা ধরে একেবারে কানমলা দিয়ে দিছে। এখন দেখবেন খুব চুপ ভদ্র হয়ে গেছে। আমরা একটা দিতে পারলে বোবা হয়ে যেত। ওখান থেকে বসে বসে বাংলাদেশি তাড়াও, বাংলাদেশি খেদাও, মুসলমান খেদাও, এই আইন ওই আইন। এবং তার দেশের লাখো মুসলমানদের নামে যে সমস্ত স্থাপনা ছিল সব সে নাম পাল্টে ফেলেছে, আর মুসলমানদের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে। তার তো ইতিহাস মনে আসে, ইতিহাস মনে নেই আমাদের যুবকদের। শুধুমাত্র মোগলরা ভারত শাসন করেছে 400 ইয়ার্স, 400 বছর। 400 বছর। আপনি তাকান না এখনো দিল্লির দিকে, কি দেখবেন? লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল, এগুলো সব মুসলমানদের স্থাপনা, এগুলো মুসলমানরা তৈরি করেছে। আমি কেন বলছি এই কথা? যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, দিল্লিতে তুমি তোমার বিজয়ের নিশানা উড়াতে পারবে। ইতিহাস দেখো, ইতিহাস ঘেটে দেখো। যদি মনে করো পশ্চিমাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবে, কথা তো অনেক, আমার ব্যথার জায়গাও অনেক, কিন্তু লম্বা সময় আমি দিতে পারবো না। আসলে রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিতর্ক চলতেছে। গত রোববারে বিতর্ক হয়েছে, আগামী বুধবারেও বিতর্ক হবে যে রাষ্ট্রের মূলনীতি কি হবে। রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 4 নাম্বার নিয়ে আসছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাদের প্রস্তাবনা, আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনায় বলেছি 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে, 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের মূল নীতিতে একটা লাইন সংযোজিত করা হয়েছিল। সেটা কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সেটা এই 2011 পর্যন্ত সংবিধানে ছিল। মানে 34 বছর বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথাটা ছিল। এই পলাতক ফ্যাসিবাদ 2011-তে এসে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দেয়। ভাই আপনি যে দলই করেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে না নাই? তাহলে সেটা সংবিধানের মূলনীতিতে না থাকলে থাকবে কোথায়? আপনি যে দলই করেন, আমার এটা পরিষ্কার প্রস্তাব, এটা থাকতে হবে। ডেমোক্রেসি বা সোশ্যালিজম, ন্যাশনালিজম, কোন ইজম থাকতে পারবে না, কোন তন্ত্র মন্ত্র থাকতে পারবে না। তন্ত্র মন্ত্র থাকলে কি হবে জানেন? এই যে আপনারা বললেন ইসরায়েলি পণ্য, বাংলাদেশে একটা ফেমাস ইসরায়েলি পণ্য হচ্ছে কোকা কোলা, পেপসি, স্প্রাইট। কথা ঠিক না বেঠি? আমাদের কুমিল্লায় কোকা কোলা তৈরি হয়, খায় বাংলাদেশের মানুষ। কিন্তু আপনাদের কি মনে হয় এই কোকা কোলা এগুলো বিক্রি করে শুধু আমরা লাভবান হই?
ইসরায়েলের কোম্পানিগুলো লাভবান হয়। কেন? তাদের ফর্মুলা দিয়ে কুমিল্লাতে পানীয় তৈরি করা হচ্ছে। আমি যুবকদের বলি, তুমি যে জাতীয়তাবাদের কথা বলো, ন্যাশনালিজমের কথা বলো, তুমি যে সেকুলারিজমের কথা বলো, ধর্মনিরপেক্ষতার কথা বলো, তুমি যে গণতন্ত্রের কথা বলো, তুমি কি জানো তুমি যখন তাদের ফর্মুলায় রাজনীতি করো, তাদের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, তোমার খবর নাই রাজনীতি করে বাংলাদেশে বেনিফিট পায় তারা, লাভবান হয় তারা, রাজনীতি করে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের চেয়ারে বসে তুমি তাদের আঙ্গুলের ইশারা ছাড়া রাজনীতি করতে পারো না। আমি তো বলি, যতদিন তাদের ফর্মুলায় রাজনীতি করবে, তোমার দল রাজনীতি করবে, তাদের গোলামি করবে, তাদের তাবেদারি করবে, আল্লাহর কসম করে বলি, আজকে তোমরা মনে করো ইরানের পক্ষে দাঁড়াতে পারবে না। আজকে তুমি মনে করো ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারবে না। কেন? তাদের ফর্মুলা মেনে রাজনীতি করবার কারণে, তাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করবার কারণে তুমি তাদের গোলাম। তাদের আঙ্গুলের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না, তাদের হাতের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। তারা যখন ইশারা দেবে ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলি, কাল বাংলাদেশ যদি আক্রান্ত হয়, বাংলাদেশের পক্ষেও দাঁড়াতে পারবে না। কারণ একটাই, তুমি তাদের গোলাম হয়ে আছো, তাদের দাস হয়ে আছো, তাদের তাবেদার হয়ে আছো। আল্লাহর কসম করে বলি, তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলো। আল্লাহর কসম করে বলি, তাদের ফর্মুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ফর্মুলা কোরআন সুন্নাহ ধরো। বাংলাদেশে তুমি দুর্বল হতে পারো, কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে পারবে। ইরানে হামলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা জেনে যাচ্ছি। ইসরায়েলে হামলা হচ্ছে, তাও জেনে যাচ্ছে। আমেরিকা আক্রমণ করবে, কখন করবে, করে ফেলেছে, তাও আমরা জেনে গেছি। সুতরাং মাহফিলে এই বিষয়গুলো নিয়ে এই জন্যই কথা বলা লাগে, যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলে ওয়াকিফা, খবর রাখি। সেই বিষয়ে যদি আলেমরা কথা না বলে, লোকেরা বলবে এই মৌলভী সাহেবের তো দিন দুনিয়ার কোনো খবর নাই, দেখি হচ্ছে কি আর উনি বলে কি। তবে শুধুমাত্র ঘটনা বর্ণনা নয়, কিছু প্রশ্ন আগে আপনারা মনে রাখবেন। যদি কিছু প্রশ্ন মনে রাখতে পারেন, আমার মনে হয় বর্তমান ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলতেছে, এ থেকেও আমরা কিছু শিক্ষা নিতে পারব। শুধুমাত্র খবর পেয়ে যাওয়া, শুধুমাত্র আফসুস করা, ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, এতে কিচ্ছু হবে না। আপনারা বলবেন হুজুর কর্মটা কি, সুযোগ করে দেন ইসরায়েলে গিয়ে যুদ্ধ করব। আমি বলি, হ্যাঁ, আপনারা যে কতটা যুদ্ধ ইসরায়েলে গিয়ে করবেন, দুনিয়ার কে কতটুকু জানে আমি জানি না, আমি কিন্তু ঠিকই জানি যুদ্ধ আপনারা করতে পারবেন না। আপনাদের যুদ্ধ করবার মতো ক্ষমতা নাই, সক্ষমতা নাই। যদি যুদ্ধ করার মতো ক্ষমতা থাকতো, তখন করতেন কিনা সেটা আরেকটা প্রশ্ন। তবে আমিও মনে করি সেই প্রশ্নের উত্তরটাও সহজ, তখনও করতেন না। বলে হুজুর এটা আপনি কেমনে বলেন, আমাদের রক্ত টকবক করতেছে, বর্ডার খুলে দেন, ইসরায়েল ধ্বংস করে দেন। একটা দুর্বল প্রতিবাদের রাস্তা তো আছে যে ইসরায়েলের পণ্য বয়কট করেন। হ্যাঁ, এটা বয়কট করা উচিত, আমরা বয়কট করতে বলি। কিন্তু ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তাদের মাথায় এটা ছিল ইরানে হামলা চালালে হয়তো বা মুসলমানরা ক্ষুব্ধ হয়ে আমাদের পণ্য, আমাদের প্রোডাক্ট বয়কট করবে, কিন্তু তাতে তারা পরোয়া করে না। এই যে প্রতিদিন 20টা, 30টা, 50টা মিসাইল দিয়া ইসরায়েলের শহর থেকে শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাতেও তারা পরোয়া করে না। তারা মনে করে এই শহর আবার মেরামত করতে 2-4 বছর লাগবে, সমস্যা নাই, লড়াই করো, যুদ্ধ করো, ইরানকে ধ্বংস করো। এগুলো একটা কথা, এগুলোর উপরে আমল করা চাই। কিন্তু আমাদের সক্ষমতা থাকলে আমরা যুদ্ধ করতাম কিনা,
মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দুভাগে বিভক্ত। তবে এটা নিঃসন্দেহে বলা যায় ইরানের পক্ষে কেউ দাঁড়ায় নাই, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে জর্ডান। জর্ডান তার আকাশ উন্মুক্ত করে দিয়েছে ইসরায়েলের জন্য যে তোমরা কি করো, ইরানে আক্রমণ করো। কিন্তু ইরানের পক্ষ নিয়ে কেউ কিন্তু ইসরায়েলে আক্রমণ করে নাই। কার আপনার সক্ষমতা থাকলে আপনি আক্রমণ করতেন, আমি এটা কিভাবে বিশ্বাস করব? বলে হুজুর আপনি বিশ্বাস করেন আমাদের সক্ষমতা থাকলে আমরা ইরানের পক্ষে দাঁড়াইতাম। কই, আপনারা তো রোহিঙ্গাদের পক্ষে দাঁড়াইতে পারেন নাই। জাতির বড় বড় নেতারা বলতেছিল হুজুর ফতোয়া দিয়ে দেন, আমরা রোহিঙ্গাদের পক্ষে দাঁড়াবো। বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজারো আলেমের সামনে এই ফতোয়া দেওয়া হয়েছিল যে রোহিঙ্গাদের সহযোগিতা করা ফরজ, রোহিঙ্গাদের রক্ষার্থে জিহাদ ফরজ হয়ে গেছে। রাষ্ট্র, রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের জনগণের এই মায়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে। কোথায়? আপনারা তো লড়াই করেন নাই, লড়াই তো করেন নাই। কাল বাংলাদেশ যদি আক্রান্ত হয়, হিন্দুত্ববাদ দ্বারা যদি আক্রান্ত হয়, আমার ভয় হয় আমরা মিছিল, মিটিং, স্লোগানে যথেষ্ট পারদর্শী, কিন্তু দেশের পক্ষে, দেশের মুসলমানের পক্ষে দাঁড়াতে পারবো আমার এটা বিশ্বাস হয় না। এর কারণ একটাই, এর কারণ অন্য কিছু না, মাত্র একটা কারণ, আমরা ইসলাম বুঝি নাই। আমরা ইসলাম বুঝতে ব্যর্থ হয়েছি, যার জন্য কাল যদি আমার রাষ্ট্র আক্রান্ত হয়, কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়, ভূখণ্ড আক্রান্ত হয়, মুসলমান আক্রান্ত হয়, আমি তখন হিসাব করব। কি হিসাব করব জানেন? আমাদের কাছে কি আছে? 40টা পুরনো বোমারু বিমান, তাদের কাছে শত শত হাজার, আবার অ্যাটমিক পাওয়ার, অ্যাটম বোমা আছে। আমার বাহিনী মাত্র 1 থেকে 1.5 লক্ষের, তাদের বাহিনী লক্ষ লক্ষ। আমার ভূখণ্ড মাত্র 56,000 বর্গ মাইলের ভূখণ্ড, আর তাদের ভূখণ্ড আমার ভূখণ্ডের তুলনায় 50 গুণ বেশি। আমরা কিন্তু তখন ভয়ে কাপুরুষ হয়ে ঘরের কোনায় বসে থাকি। ইসলাম বুঝি নাই। আমি এই কথা এই জন্যই বলেছি, আমরা যদি ইসলাম বুঝি, আমরা যদি ইসলাম বুঝতে পারি, তো যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের সক্ষমতা, আমরা আমাদের অস্ত্রশস্ত্র, আমরা আমাদের এই বৈজ্ঞানিক নানা ধরনের সুযোগ সুবিধা নয়, আমরা আল্লাহর উপর ভরসা করে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, বাজিতপুরে ওলামায়ে কেরামের সংগঠন সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আমার ছাত্র ভাইরা এখানে আছে। আমি আসলে গতানুগতিক কোনো বক্তা নই। সাধারণত গতানুগতিক বক্তা হলে 15 থেকে 23 পর্যন্ত আমাকে নিষিদ্ধ থাকতে হতো না। আমি একটা লম্বা সময় টক শো এবং ওয়াজ মাহফিল থেকে নিষিদ্ধের মতো ছিলাম। এটা অঘোষিত নিষেধাজ্ঞা। টেলিভিশন গুলারে পার্চা দেওয়া হয়েছে যে আর যাকে নিয়ে আসেন সাগর সাহেবকে টক শোতে নিয়ে আসতে পারবেন না। গ্রামে কোনো মাহফিল করা ছাড়া শহরের মাহফিল গুলোতে অনেকে ভয়েও আমার দাওয়াত দেয় নাই। আপনাদের কিশোরগঞ্জে গতবারই তো একটা প্রোগ্রামে আমি আসতে পারিনি, যাওয়ার বড় মাদ্রাসা, অনেক বড় একটা প্রোগ্রাম হয়। ঠিক সকালবেলা আমার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল। আমি আবার খুব বেশি জোরাজুরি করতাম না, ঠিক আছে, গেলাম না, সময় আসবে তখন যাব, তখন কথা হবে। দীর্ঘ একটা সময় আমি সরকারি মেহমান ছিলাম। এবার 21, 22, 23 এটা তৃতীয় দফা। প্রথম দফা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 4 এপ্রিল যখন হরতালের ডাক দিয়েছিলেন, সেই হরতালের দিন সকালবেলায় পল্টন থেকে আমাকে গ্রেফতার করেছিল।
তখন মোটামুটি একটা শর্ট টাইম জেল হলেও বড় কষ্টকর জেল ছিল, বড় কষ্টের জায়গায় তখন জেল খেটেছে। 13তে হেফাজত ইসলাম আন্দোলন করলো, আমরা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিলাম। 13 এবং 14 লম্বা সময় আমি জেলখানায় ছিলাম। এরপরে এবারও 21-এ সবার আগে আমারই ধরল। গতানুগতিক বক্তৃতা করতে পারলে গ্রেফতার হতে হতো না, আর গতানুগতিক কোন বক্তা হওয়ার ইচ্ছা আমার মোটেও নাই। আমি মনে করি যে আমাদের স্বপ্ন দেখার মতো অনেক কিছু আছে, আমাদের অনেক সক্ষমতা আছে, আমাদের নাই শুধু পরিকল্পনা, আমাদের নাই হিম্মত, আমাদের নাই সাহস, যার জন্য স্বপ্নগুলো ফিকে হয়ে যায়, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না, যার জন্য আমাদের কোনো পরিকল্পনাও থাকে না। আমরা গতানুগতিক মিছিল, মিটিং, নির্বাচন এই কেন্দ্রিক এতটা ব্যস্ত হয়ে যায়, সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করার সুযোগ পাই না। আজকে এই মুক্ত বাংলাদেশে আমি মনে করি, আজকে দেখেন, এখন আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলেম এই স্ট্যাটাস দিয়েছে কি, যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। আপনি জানেন, ফেসিবাদের আমলে এই শব্দ আমি উচ্চারণ করতে পারতাম না, তাহলে বলতো উনি জঙ্গিবাদী, উনি সন্ত্রাসবাদী। আর যে ইসরায়েলও রিজার্ভ ফোর্স আছে, ইরানেও সামরিক বাহিনীকে সহযোগিতা করবার জন্য সাধারণ মানুষ ট্রেনিং দিয়ে রেখেছে। কালকে বাংলাদেশ আক্রান্ত হবে, নিয়মিত বাহিনী যারা আছে, যাদেরকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, তারাই যথেষ্ট হবে, এটা নাও হতে পারে। আমি তো মনে করি বাংলাদেশের অন্তত 1 কোটি যুবক সামরিক ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকবে, যাতে দেশের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়াতে পারে। পরিকল্পনা চাই রাষ্ট্রের। এখন তো আমরা সংস্কার করতেছি, মাশাআল্লাহ, আপনারা মনে করতেছেন অনেক সংস্কার হইতেছে। যেহেতু আমি নিজে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সংস্কার কাজে জড়িত, খুব বেশি আপনাদের বলতে পারবো না, মাঝে মধ্যে ব্রিফিং এ টুকটাক বলি। আমি ফেসিবাদ বিদায়ের পরেই পরিষ্কার একটা কথা বলছিলাম, যে সংস্কারটা কি দেওয়া হবে সেটাকে ঠিক করতে হবে। যদি কোনো ফর্মুলা না থাকে, যদি কোনো গাইডলাইন না থাকে, তাহলে সেই সংস্কার দিয়ে আমাদের কোনো লাভ হবে না। বর্তমানে যে সংস্কার হচ্ছে, নড়াচড়া হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, মৌলিক কোনো সংস্কার হবে না, জাতি ভালো কিছু দেখবে না। কেন? সংস্কারের জন্য এটাকে ঠিক করা হয় নাই যে কোন রূপরেখায় সংস্কার হবে। আমরা যদি সিদ্ধান্ত দিতে পারতাম কোরআন সুন্নাহর আলোকে সংস্কার হবে, তখন ঠিকই প্রকৃতভাবে সংস্কার হতো এবং এই জাতি এই সংস্কার থেকে ভালো কিছু দেখতে পেত। এখানে আছেন, বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে, আমি সেই বিষয়ে ঢুকবো না। আমি একটা মৌলিক জায়গা থেকে শুরু করেছি। ওয়াজ আপনারা অনেক শুনবেন, আজকেও আলোচক আছে, আমার প্রশ্নগুলো মনে রাখবেন। যদি কখনো আপনি আক্রান্ত হন, যদি কখনো আপনার দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ আক্রান্ত হয়, আপনি কি মনে করেন আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? দাঁড়াতে পারবেন না। আমাদের টুপি দাড়িওয়ালা আলেম ওলামা ছাত্ররা কেউ হয়তো বা কেউ দাঁড়াবে, কিন্তু সাধারণ যুবকরা আমাদেরকে সহযোগিতা করবে না, সাধারণ মুসলমান আমাদের সহযোগিতা করবে না, সাধারণ মুসলমান আমাদের পাশে দাঁড়াবে না। বলবেন হুজুর কেন? এই যে আপনাদের মাহফিলে আসতেছি, হ্যাঁ, আমাদের মাহফিলে লাখো লাখো মানুষ জড়ো হয়, আমাদেরকে মানুষ সালাম দেয়, আমাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু আমাদের নেতৃত্বে, আমাদের ডাকে মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না। এই জন্য আমাদের ডাকে তো তারা জড়ো হয়, কিন্তু অন্য কোথাও 500 টাকার নোটের হাতছানি পেলে সে ওদিকে যাইতেও দেরি করে না। আমাদের ডাকে তো মানুষ আসে,
কিন্তু সামান্য একটু বিপদ দেখলে পেছনে দৌড়াইতে দেরি করে না। আমাদের তাকে মানুষ মাহফিলে জড়ো হয়, মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অনেকে মাহফিলে বসেও মনে করে যে হুজুর বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা শুনতে আসছি। এর ব্যতিক্রম কোন কথা হলে কি বলে জানেন? হুজুর তো রাজনীতি করতেছে দেখি, বলে কি বলে না? আচ্ছা আমাকে বলেন, রাজনীতি যদি নোংরা কাজ হয় তাহলে মৌলবী করবে না, সেটা ঠিক আছে, তো আপনারা কেন করবেন? আপনাদের কষ্ট হইতেছে? রাজনীতি যদি নোংরা হয় সেটা মৌলবী সাহেবও করবে না, আপনারাও করবেন না। ইমাম সাহেব রাজনীতি করে, রাজনীতি খারাপ, এই জন্য ইমাম সাহেব করতে পারবে না। তা মসজিদের সভাপতি রাজনীতি কেমনে করবে? সভাপতি হলে খারাপ কাজ করা যায়? মাদ্রাসার মোহতমিম রাজনীতি করে, রাজনীতি খারাপ কাজ, মোহতমিম করবে না, তো কমিটির লোকেরা রাজনীতি কেমনে করে? হুজুর আমরা আপনাদেরকে যে রাজনীতি করতে বারণ করি, এটা নোংরা রাজনীতি, এগুলো করেন না, এইসব নোংরা রাজনীতি করেন না হুজুর, এগুলো খুব বাজে জিনিস। তাহলে আমি তোমাদের আহ্বান জানাই, তোমরা নোংরা রাজনীতি ছাড়ো। আমরা যদি নোংরা রাজনীতি করি আমরাও ছেড়ে দেব সেটা। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি মুসলমান করতে পারে না। দেখেন আমি আলেমদের ছাত্রদের একটা কথা বলি, শোনো, তুমি ফেরেশতা, রাজনীতি করবা না, কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে। তুমি রাজনীতি না করলে একটা নোংরা মানুষ রাজনীতি করে সমাজের নেতা হবে, এবং সে নেতা হয়ে যে আইন করবে, তুমি ফেরেশতা, তুমি সুফি, তুমি পীর, তোমাকেও সে আইন মানতে হবে। তুমি কিন্তু সে আইন না মেনে চলতে পারবে না। এমনকি ট্রাফিক আইন, রাস্তা যদি বাঁকা করে ওয়ান ওয়ে করে দেয়, ইউটার্ন যদি অনেক দূর থেকে দিয়ে দেয়, ঢাকায় গেলে দেখবেন আপনারা, সে আইনটা তোমাকে মানতে হবে। আমি সমাজের ভদ্র যুবকদের বলি, যদি মনে করো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে থাকতে চাও, নোংরা যুবকদের হাতে রাজনীতি করতে দিও না। যদি নোংরা লোকেরা রাজনীতি করতে পারে তো তারা রাজনীতি করে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে তোমার উপর মাতাব্বরি করবে। পরিষ্কার কথা এগুলো, রাজনীতি নয়। দেশ গঠনে, মানুষের খেদমতের জন্য, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে নিঃসন্দেহে পদক্ষেপ নিতে হবে। কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে না? মাদ্রাসার ছাত্র বুঝার চেষ্টা করো। আমি অন্তত 30 বছর যাবত মাঠে ময়দানে কাজ করি। 30টা বছর মাওলানা মুজিবুর রহমান সাহেব, মুফতি মুজিবুর রহমান সাহেব আসেন এখানে। ছাত্র জীবনের ছাত্র সংগঠন, এরপরে মুফতি আমির রহমানুল্লাহর সঙ্গে একযোগ কাজ করেছে। শাইখুল ইসলাম আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুদগলি সাহেব সহ ওনাদের সঙ্গে কাজ করেছে। এখন তো নিজে মাঠে কাজ করতেছি। আমি দেখেছি অনেক ঈমান এবং ইসলামের বিষয়ও যখন আসে, আমরা টুপি দাড়িওয়ালারাই মাঠে নামি, আর সামান্য কিছু যুবক আমাদের সঙ্গে থাকে। বাকি এই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে, ওই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে। আমরা বলি ইসলাম যায়, মুসলমান যায়, ঈমান যায়, কাহা হুজুর আসি আসি, কিন্তু আমাদের সঙ্গে মাঠে ময়দানে নামে না। যে লোকটা মিছিল পর্যন্ত তোমাদের সঙ্গে যায় না, সেই লোকটা যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে যাবে, কল্পনা কেমনে করো? কেমনে করো? আমাদের বড় ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্রদের বলি, আমি আলেমদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না। আমি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মাঠে আমরা দেখেছি, আমরা জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা যেহেতু জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই, জনগণ লাভ ক্ষতি প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেখে, দুনিয়ার লাভ ক্ষতি। আর আমাদের সঙ্গে এই জন্য দেয় যে আখিরাতটাও তো লাগবে, জান্নাতেও যাওয়া লাগবে। যদি জাহান্নাম থাকে আর জান্নাতে যেতে না পারি, আযাব তো ভোগ করতে হবে। একেবারে দুর্বল জায়গা থেকে আমাদের সঙ্গে থাকে।
আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, জানি না আর কবে কোনোদিন আসতে পারবো কিনা। যুবকদের, আমি এলাকার মুসল্লিদের, আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই। আপনি রাজনীতি করবেন, করেন, সমস্যা কি? প্রচলিত রাজনীতি এই তো গত সপ্তাহের শেষের দিকে সংস্কার কমিশনে বড় বিতর্ক ছিল, প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে। এরপরে এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই যখন বিতর্ক হয়, আমি বলি মেয়াদ দিয়ে কি হবে? যদি প্রধানমন্ত্রী ভালো হয়, থাক না মৃত্যু পর্যন্ত, সমস্যা কি? আর যদি অসৎ হয়, তাকে 1 ঘন্টাও থাকতে দেওয়া যাবে না। প্রচলিত রাজনীতি যদি করো, তো প্রচলিত রাজনীতির সিস্টেম হচ্ছে 4 বছর 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হবে। ইসলামী রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে। যদি তুমি সৎ হও, তোমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। ইসলামী রাজনীতি করো, আমি তো পরিষ্কার বলি, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। আজকে ইরান লড়াই করতেছে, তোমরা খোঁজ খবর দাও, জানো ইরান কত বড় রাষ্ট্র? কত বড় রাষ্ট্র তোমাদের খবর আছে? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের রাষ্ট্র, আর ইরান সম্পর্কে বলা হয় 32 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্র। বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশের ক্ষমতার চেয়ারে বসার জন্য কত খুন, গুম, হত্যা, কত কিছু হয়। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাষ্ট্র।